এবার আসি আমরা পরের টপিক। সেটা রিসার্চ। দেখো কথাটার মধ্যেই হিস্ট্রি আমরা কাকে বলি, ইন্ডিয়ানরা ছোটবেলা থেকে চিনেছি। হিস্ট্রি মানে একদম অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো বিষয়, যেটা পাস্ট ইভেন্ট, যেটা ঘটে গেছে সেই সময়ে তুমি সেই সম্পর্কে তুমি ছিলে না, সেই কোনো বিষয় নিয়ে যখন তুমি কোনো রিসার্চ করবে, বা যে সেই সম্পর্কে আবার নতুন করে পুনরায় কিছু জানার চেষ্টা করবে, সেটাই হবে তোমার কি হিস্টোরিক্যাল রিসার্চ। ধরো হিস্টোরিক্যাল রিসার্চের কোনো পাস্ট ইভেন্ট যেটা অলরেডি কি হয়েছে, অলরেডি আগে থেকে হয়ে গেছে, এবং সেই সম্পর্কে কি করছো তুমি আবার নতুন করে কিছু জানার চেষ্টা করছো। হ্যাঁ, নতুন করে কোনো কিছু খোঁজার চেষ্টা করছো, যে পাস্ট রেকর্ডের কোনো ইনফরমেশন তোমার কাছে আগে থেকে হয়তো কিছু আছে, আবার সেই ইনফরমেশন গুলোকে ধরে নিয়ে তুমি নতুন করে পুনরায় সত্যিটা কি সেটা খোঁজার চেষ্টা করছো, সেটাই হচ্ছে কি তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। ক্লিয়ার? এবার দেখো, যদি তোমার অতীতটাকে, যদি তুমি একটা কথা আছে যে তোমার, সেজন্য আমি লিখেছি যে তোমার অতীতটা যদি তুমি ভালো করে জানতে পারো, যে আমার অরিজিনটা কি, আমার অতীত কি ছিল, আমি কেমন ছিলাম আমার অতীতে, সেটা যদি ভালো করে জানা যায়, তবেই কিন্তু বর্তমান ও ফিউচারটা ভালো হয়। এটা তো অনেক কন্ট্রোভার্সি আছে, তবুও মনে হয় যে তোমার অতীত যদি আমরা আগে থেকে জানি, তাহলে কিন্তু আমাদের বর্তমান এবং ফিউচারটা কিন্তু ভালো হয়। আবার অনেক সময় দেখো, আমরা অনেক সময় নিজেদেরকে বলি না যে আমরা হিন্দু, আমি মুসলমান, আমি এই, অনেক সময় আমরা ধরো হিন্দুত্ববাদের জন্য বিভিন্ন রকম প্রচার করি, জয় শ্রীরাম এরকম ভাবে নানান কিছু করি। হ্যাঁ, কিন্তু আদতে যে এগুলো আমরা করছি, কেন করছি, বা এইগুলো ধরো জয় শ্রীরাম বলছি মুখে, পেছনে আমরা কি করছি, অসৎ কোনো কাজ করছি। তাহলে প্রকৃত হিন্দুত্ববাদ বা প্রকৃত মুসলমানবাদ কি, সেই সম্পর্কে অরিজিন, প্রকৃত হিন্দুত্ববাদের অরিজিন কি, হিন্দুত্ববাদের নিয়ম রীতি কি, বা মুসলমানদের নিয়ম রীতি কি, এই যে এই সম্পর্কে কিন্তু প্রকৃত ধারণা তোমার মধ্যে থাকলে তবেই কিন্তু তুমি সেই ব্যাপারটা বা ভালো, বা ভবিষ্যৎ বা প্রেজেন্টটাকে তুমি ভালো করতে পারবে। যদি তোমার মধ্যে হিন্দুত্ববাদের কনসেপ্ট বা মুসলমানবাদের কনসেপ্টই তোমার মধ্যে নেই, তাহলে কি করবে তুমি? ওই মাঝে মধ্যে তুই একটা স্লোগান দেবে, চিল্লাবে, আবার আলটিমেট গিয়ে পেছনে গিয়ে অন্য কাজ করবে। তাহলে কি তোমাকে অতীত, তোমাকে অরিজিন, তোমার যে সত্যটা কি, সেই অরিজিনটা তোমাকে খুঁজতে হবে। পরিষ্কার ধারণা যখন তোমার মধ্যে থাকবে না, সেই পরিষ্কার ধারণাটা যখন তুমি খোঁজার চেষ্টা করবে, সেটাই হচ্ছে তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। মানে কোনো বিষয়ের অরিজিনকে তুমি নতুন করে খুঁজছো, সেই নতুন করে অরিজিন খুঁজতে গিয়ে তার কিছু পাস্ট রেকর্ড তোমার কাছে অলরেডি হয়তো অ্যাভেলেবেল আছে, সেই অলরেডি অ্যাভেলেবেল গুলোকে ধরে পুনরায় তুমি নতুন করে আবার যখন কিছু খোঁজার চেষ্টা করবে, নতুন কিছু জানার চেষ্টা করবে, সেটাকেই বলা হবে কি হিস্টোরিক্যাল রিসার্চ। দেখো, হিস্টোরিক্যাল রিসার্চের আর একটা নাম, যেটা 2011 সালে বা 12 সালে বোধহয় নেটে প্রশ্ন এসেছিল, এটাকে রেট্রোস্পেক্টিভ কোর্ট রিসার্চও বলা হয়। হিস্টোরিক্যাল রিসার্চের অল্টারনেটিভ নাম হচ্ছে রেট্রোস্পেক্টিভ কোর্ট রিসার্চ, এই নামেও কিন্তু পরিচিত। এখানে দেখো কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি, যে স্টাডি অ্যাবাউট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে 2 নম্বর দেখো স্টাডি অ্যাবাউট রোল অফ ব্যারন্ডি কুবার্টিন ফর দ্য প্রমোশন অফ মডার্ন অলিম্পিক, যে মডার্ন অলিম্পিকে ব্যারন্ডি কুবার্টিনের কি কি অবদান ছিল, এটা ফিজিক্যাল এডুকেশন রিলেশন। তাহলে দেখো, এই যে ব্যারন্ডি কুবার্টিন যে কি কি অবদান ছিল মডার্ন অলিম্পিকে, সেই সময় কি তুমি ছিলে না, তুমি কিন্তু শুনেছো, কোনো ইনফরমেশন তোমার কাছে আছে, সেই ইনফরমেশনের উপর বেদ করে তুমি যখন আবার নতুন করে পুনরায় কিছু জানার চেষ্টা করবে, সত্যিটা ব্যারন্ডি কুবার্টিনের কোনো অবদান ছিল কি ছিল না, সেটা যখন জানার চেষ্টা করবে, সেই জানার চেষ্টা করতে গিয়ে যে ধরনের রিসার্চ করা হয়, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এবারে হিস্টোরিক্যাল রিসার্চের একটা সমস্যা কি জানো তো? হিস্টোরিক্যাল রিসার্চের মেন সমস্যা হচ্ছে যে তুমি যে ধরনের রিসার্চটা করছো, এই যে হিস্টোরিক্যাল রিসার্চ, এটা হচ্ছে পাস্টের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা, সেই ব্যাপারে কিন্তু ইনফরমেশন কিন্তু খুব মানে সোর্স বা ইনফরমেশন কিন্তু খুব একটা তোমার কাছে, ডেটা, ইনফরমেশন মিনস ডেটা, যেখান থেকে তুমি সোর্সটাকে কালেক্ট করবে, সেটা কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল নেই। এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ যখন করা হয়, সেটা নিয়ে কিন্তু অনেক বেশি ক্রিটিসিজম করা হয়, অনেক বেশি সমালোচনা করা হয়। সেই জন্য কিন্তু এই এই হিস্টোরিক্যাল রিসার্চটা যখন তুমি করবে, ক্রিটিসিজমটা দরকার। ক্রিটিসিজম কেন দরকার? ক্রিটিসিজমের দেখো একটা দরকার আছে, যে আমি কেন রিসার্চটা হলো, কি জন্য রিসার্চটা হলো, সেটা কি সঠিকভাবে লেখা হলো কিনা, তার যে রিসার্চটা করেছে তার ভিউ পয়েন্ট থেকে কেন লিখেছে, প্রকৃত অথর কি এই কথা বলেছিল কিনা। ক্রিটিসিজম অবশ্যই দরকার, প্রকৃত সত্য যেটা বিষয়টা, সেই বিষয়টা জানার জন্য।
তাহলে দেখো এই হিস্টোরিক্যাল রিসার্চে কি বলেছিলাম, দেখো এটা, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল রিসার্চ। কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, দেখো এর অনেকগুলো কারণ আছে। যে যত বা ইনফরমেশন বা যত বেশি হিস্ট্রি তুমি যদি জানবে, প্রকৃত অরিজিন সম্পর্কে জানবে, হ্যাঁ, যে তোমার আগের কি বিষয় ঘটে গেছিল সেই সম্পর্কে যত ভালো তুমি জানতে পারবে, সেটা বর্তমান বা ফিউচারে সেটা তত বেশি গুরুত্বপূর্ণ। এবং এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ মূলত করা হয়, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর ক্রিটিসিজম হয়ে থাকে, প্রচুর সমালোচনা হয়ে থাকে। দুভাবে সমালোচনা হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম, একটা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম। এবং এই এক্সটার্নাল ক্রিটিসিজমটা কোনগুলোকে বলবো, এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে এই যে ধরো হিস্টোরিক্যাল রিসার্চ তুমি করতে যাচ্ছ, যে সময় সেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সময় কিন্তু তুমি সেখানে ছিলে না। তাহলে এখানে সমস্ত রকম কিন্তু ডেটা সোর্স কি, সমস্ত রকম ডেটা সোর্স কিন্তু সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি সোর্স, কারণ সেই টাইমে তুমি কিন্তু ছিলে না। এবং সেই যে টাইমের যে এনভায়রনমেন্ট, যে হিস্টোরিক্যাল রিসার্চের যে এক্সটার্নাল ক্রিটিসিজম হয়, অ্যাজ এ রিসার্চার তুমি, তোমার সম্পর্কে ক্রিটিসিজম হবে যে তুমি এটা কেন লিখেছো, কি জন্য লিখেছো, তোমার কি এটা লেখার অভিজ্ঞতা কেমন, তোমার এটা লেখার জন্য তোমার কি প্রপার নলেজ তোমার মধ্যে আছে, তুমি কি এটা তুমি এটা কি কারণে লিখেছো, হ্যাঁ, তুমি কি এই যে এইখানে যে তথ্যগুলো দিয়েছো সেটা কি রিয়েল অথর তোমাকে বলেছে। আরেকটা কি এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে তুমি এই রিসার্চটাকে করছিলে সেই এনভায়রনমেন্টটা কি, সেটা কি প্রপার এনভায়রনমেন্ট ছিল, সেখানকার যে তুমি ইনফরমেশন গুলোকে নিয়েছো সেই ইনফরমেশন থেকে যে সোর্স থেকে তুমি ডেটাগুলো কালেক্ট করার চেষ্টা করেছো সেই ডেটাগুলো কি প্রকৃত অরিজিনাল ইনফরমেশন তোমাকে দিয়েছে। আর ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে তুমি যে গবেষণাপত্রটা করা হয়ে গেছে, রিসার্চটা যেটা তোমার করা হয়ে গেছে, সেই রিসার্চটা কি তুমি হোয়াই যে কথাগুলো লিখবে, কেন তুমি এই কথাগুলোকে লিখেছো সেই সম্পর্কে কিন্তু প্রপার তোমাকে লিখতে হবে। তার লিটারাল মিনিং কি, হ্যাঁ, তার ইন্টারনাল কনসিস্টেন্সি কি, তাহলে ইত্যাদি বিষয়গুলো কিন্তু যে গবেষণাটা হিস্টোরিক্যাল রিসার্চে মূলত হয়ে থাকে, যে এই রিসার্চটা তোমার এটা মনে হলো, এটা মূলত দেখো ডেটা যেহেতু যেহেতু এটার মধ্যে সমস্ত ইনফরমেশন বা ডেটা সেকেন্ডারি সোর্স। এবার সেকেন্ডারি সোর্স নিয়ে তুমি যখন কোনো ডেটা বা কালেকশন করার জন্য তুমি যখন সেকেন্ডারি মেথড অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু সমালোচনাটা অনেক বেশি, কারণ তুমি ইন্টারনাল কোনো ফার্স্ট হ্যান্ড সোর্স কিন্তু তুমি পাবে না। ফার্স্ট হ্যান্ড সোর্স পাবে না, সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো কোশ্চেন তোমাকে কেন হয় যে অ্যাজ এ রিসার্চার বা এই যে হিস্টোরিক্যাল রিসার্চ তুমি করছো সেটা কি তুমি প্রপারলি যেভাবে করা উচিত সেভাবে করেছো, তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কি প্রপার ফরম্যাটে হিস্টোরিক্যাল লিখেছো, প্রপার ফরম্যাট হিস্টোরিক্যাল রিসার্চ লেখার যে ফরম্যাট সেই ফরম্যাটে মেনে তুমি লিখেছো, বা এই যে তুমি যে তথ্যগুলো দিয়েছো সেই এভিডেন্স গুলো কি সঠিক, হ্যাঁ, তুমি যা যা করেছো, যা যা এভিডেন্স তুমি এই রিসার্চের মধ্যে তোমার অবজারভেশনে তুমি দিয়েছো সেই এভিডেন্স গুলো তুমি কোথা থেকে পেলে, সেটা কি রিয়েল অথর তোমাকে যে রিসার্চ যাকে নিয়ে তুমি করেছো সেই অথরের কাছ থেকে কোনো তথ্য পেয়েছো, বা এই ইনফরমেশন বা এই এভিডেন্স গুলো তুমি কিভাবে সত্যভাবে মনে করছো। সেই সেই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ কিন্তু অনেকটা সমালোচনা, অনেকটা ক্রিটিসিজম হয়, কিন্তু এই ক্রিটিসিজম হওয়াটা কিন্তু জরুরি। একমাত্র হিস্টোরিক্যাল রিসার্চে ক্রিটিসিজমটা হয়, কারণ এক্ষেত্রে সমস্ত রকম ডেটা, সেই ডেটা বা ইনফরমেশন কিন্তু সব সেকেন্ড হ্যান্ড সোর্সেস, সেকেন্ডারি ডেটা, কারণ কোনো একটা পাস্ট ইভেন্ট যেটা তুমি ঘটে গেছে সেই ইভেন্টটাকে কিন্তু তোমার সম্পর্কে যা ইনফরমেশন তুমি কালেক্ট করবে অন্যের কাছ থেকে তোমাকে ইনফরমেশন নিতে হবে, সেই এনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অন্যের কাছ থেকে তোমাকে কিছু অবজারভেশন নিতে হবে, সেখান থেকে কিন্তু তোমাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে। এই জন্য দেখবে হিস্টোরিক্যাল রিসার্চ গুলো কি হয় মূলত, দেখবে যে কোনো একটা হিস্টোরিক্যাল রিসার্চ ধরো একবার করা হলো, সেই রিসার্চটাকে যখন অন্য কেউ আবার করছে তখন কিন্তু তার কনসেপ্ট বা অন্য কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে তোদেরকে ধরো একটা এক্সাম্পল দিই, এই ধরো রাম মন্দির নিয়ে বা বাবরি মসজিদ নিয়ে এত বিতর্ক, এত কিছু হলো, এটা কিন্তু বহুবার কিন্তু এটা নিয়ে রিসার্চ হয়েছে, বহুবার কিন্তু এটা নিয়ে রিসার্চ হয়েছে, হওয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ, সেখান থেকে বিভিন্ন প্রকার কার্যক্রম হয়েছে, বিভিন্ন প্রকার তথ্য হয়েছে। এবার দেখ কবে বাবরি মসজিদ, কবে তোর রামের ওটা ছিল, এই সম্পর্কে তো প্রপার ধারণা বা প্রপার কিছু ফার্স্ট হ্যান্ড সোর্স নেই, যা কিছু হয়েছে কি সব সেকেন্ড হ্যান্ড সোর্স থেকে নিয়েছে, সেই সেখান থেকে খনন করে বা সেখানে লোকজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বা সেখানে কিছু যদি নথি বা তথ্য পায়, এবং এই জাতীয়, এই জন্যই কিন্তু তাকে বাবরি মসজিদ বা রাম মন্দির এই নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। কেন সমালোচনা হয়েছে, সেখানে বলছে যে কোনো একটা রিসার্চ করে দেখা যাচ্ছে সেখানে যে ওখানে পুরোনো দিনে ওখানে রাম মন্দির ছিল বা বাবরি মসজিদ ছিল, যাই থাকুক না কেন,
কি ছিল না ছিল সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ যখন যে করছে, তা সে যে ইনফরমেশন, যে এভিডেন্ট গুলো পাচ্ছে, তার এভিডেন্টের উপর ভিত্তি করে কিন্তু সেইগুলোকে করছে। এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে কিন্তু ক্রিটিসিজমটা বেশি হয় অন্য অন্য রিসার্চের থেকে। এবার প্রশ্ন অনেক সময় আসে যে কোন ধরনের রিসার্চের মধ্যে ক্রিটিসিজম হয়, ইন্টারনাল এবং তখন কিন্তু উত্তর হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এবং কি ধরনের ক্রিটিসিজম হয়? এক্সটার্নাল ক্রিটিসিজম, ইন্টারনাল ক্রিটিসিজম। এক্সটার্নাল ক্রিটিসিজম কোনগুলো? এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে অ্যাজ এ রিসার্চার, তুমি যে রিসার্চার করছো, গবেষকের বৈশিষ্ট্য এবং যে এনভায়রনমেন্টে তুমি গবেষণাটা করছো, সেই এনভায়রনমেন্ট হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। যখন গবেষককে নিয়ে কোনো প্রশ্ন হয় যে গবেষকের কোয়ালিটি কি, গবেষক কি ঠিকভাবে লিখেছে, গবেষকের যোগ্যতা কি, সেইটা হচ্ছে তোমার এক্সটার্নাল ক্রিটিসিজম। ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে কি, তুমি যে গবেষণাটা পেয়েছো বা গবেষণাটা করেছো, সেই গবেষণাটার কেন তুমি গবেষণাটা করলে, এই গবেষণায় যে যে এভিডেন্স গুলো দিয়েছো সেই এভিডেন্স গুলো কি সঠিক, বা গবেষণায় যে যে তথ্য বা ইনফরমেশন দিয়েছিল সেগুলো কি সঠিক। সেই রিসার্চ নিয়ে যখন কিছু হবে সেটা হচ্ছে ইন্টারনাল। আর যখন তোমাকে নিয়ে বা তোমার যে ওই এনভায়রনমেন্ট, মানে যে হিস্টোরিক্যাল রিসার্চের যে পার্টিকুলার বিষয়টা নিয়ে করছো, তার এনভায়রনমেন্ট নিয়ে যখন কিছু হবে, সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ক্রিটিসিজম। ক্লিয়ার?